বর্ধমানের মানবাজার বিধানসভার মানবাজার এসডিও অফিসে তৃণমূলের পক্ষ থেকে সন্ধ্যারানী টুডু মনোনীত হয়েছেন। তিনি আজকে মনোনয়নপত্র জমা দিতে ইতিমধ্যেই ভেতরে গেছেন এবং এছাড়াও বান্দোয়ান বিধানসভার যিনি মনোনীত প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে রাজীব লোচন সোরেন, এছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে সিতেন মান্ডি, এনারা প্রত্যেকেই আজকে মনোনয়নপত্র জমা দিতে এসডিও অফিসে উপস্থিত হয়েছেন। প্রথমে বিশাল মিছিলের মাধ্যমে এনারা কর্মসূচি শুরু করেন আজকে এবং তারপরে ইতিমধ্যে এনারা মনোনয়নপত্র জমা দিতে একের পর এক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে ভেতরে যাচ্ছেন। এখানে দলের কর্মী সমর্থকেরা কি বলছেন আমরা জেনে নেব, শুনে নেব তাদের কাছ থেকে। দেখুন, ফলাফল তো আমরা ভালোই আশা করছি আর কি। আমাদের সরকারের পক্ষেই ফলাফল যাবে, মাটি সরকারের পক্ষেই যাবে ফলাফল। গতবারের তুলনায় এবার 9-0 দিদির উন্নয়ন থেকে 9-0। দিদি কোনোটাই কাউকে দেয়নি তা নাই। এই পশ্চিমবাংলায় সত্যিকারে একটা সরকার এসছে। আজ 35টা বছর যে সরকার ছিল সে সরকার বলিয়ে রাখা সরকার ছিল। দিদি এসেছে, জন্ম থেকে শ্মশান পর্যন্ত দিদি আজ বহন করছে। ভোটের হাওয়া এবারে কোন দিকে মনে হচ্ছে? ভোটের হাওয়া এখন যদি সত্য কথা বলা যায়, এখন বিজেপির হাওয়ার দিকেই সম্ভাবনা বেশি। ফলাফল ভোটের আর যাই হোক, উন্নয়ন বলুন যাই বলুন, যে কিছু নিঃসন্দেহে আমরা একটা ক্ষয়িষ্ণু দলের সমর্থক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো, আমি উন্নয়নের সংজ্ঞা আজ পর্যন্ত জানি নাই। সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলছি উন্নয়ন মানে কি, উন্নয়নের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, আমি এটা জানি না। সেই জায়গা থেকে মানে আর যাই বলুক, শাসক পক্ষ আঙুল তুলে একটা কোনো দেখান দিতে পারবে না যে এইটাকে উন্নয়ন বলে। উন্নয়ন কি আমি সেটাই জানি না। কাজে আমি মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে আবেদন করব, উন্নয়নের কাণ্ডারি কংগ্রেসকে নিয়ে আসুন। আমি কংগ্রেসকে চাই। কি মনে হচ্ছে ভোটের ফলাফল কিরকম হবে? ভোটের ফলাফল ভালো হবে। আমাদের ন্যাশনাল পার্টি থেকে আমাদের ইয়ে আছে, হ্যাঁ, আশাবাদ আছে, হ্যাঁ। তাই আমার নাম অঘোর চন্দ্র মাহাতো। আপনি তো অনেক অভিজ্ঞ ব্যক্তি, কোন বিধানসভা থেকে এসেছেন এবং এবারের ভোটের ফলাফল কেমন হবে বলে আশা রাখছেন? বান্দোয়ান বিধানসভা থেকে এসেছি। এবারে ভোটের ফলাফল কেমন? আমরা তো আশা করছি যে ওরা জিতবো, তারপরে এখন কি হবে সেটা বলা যাবে না। আপনি কোন দলের সমর্থক? কংগ্রেস। ন্যাশনাল কংগ্রেস অবশ্যই ভালো হবে। রাজীব দা জিতছে, এখানে সন্ধ্যারানী টুডু জিতছে, এটা অনিবার্য। যা তৃণমূলের কর্মীরা প্রভাস সম্পূর্ণভাবে আজকে আবাস তারা প্রমাণ করে দিয়েছে। ধন্যবাদ। জয় বাংলা। আমি চলে যাবো মহিলাদের কাছে। মহিলারা কি বলছেন? কারণ মহিলারা কি উন্নয়ন নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? দিদির উন্নয়ন থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে আমরা দিদির উন্নয়ন পেয়ে আছি। লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যুবসাথী পাচ্ছি, আমরা কৃষক বন্ধু পাচ্ছি, আমরা সবকিছুই তো পাচ্ছি। দিদিটা আমাদেরকে সবকিছু দিচ্ছে, তাই আমরা সবাই দিদির পক্ষে, দিদির সাথে। জয় বাংলা। আমার মনে হচ্ছে দিদি জিতবে। কেন দিদি কেন জিতবে? দিদির অনেক সাফল্য আছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিজলা মাহাতো। কথা বলে নিলাম আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এবং দলের বিভিন্ন দলের বিভিন্ন কর্মী সমর্থকদের সাথে জয়ের ব্যাপারে দলের বিভিন্ন দলের বিভিন্ন কর্মী সমর্থকেরাই তৃণমূল থেকে কংগ্রেস প্রত্যেকে 100% আশাবাদী, কিন্তু আসলে তার পাল্লা ভারী এবং কোন দলের প্রার্থী জিততে চলেছেন তা আমরা জানতে পারবো এবং দেখে নেব নির্বাচনের ফলাফল ঘোষণার। ধন্যবাদ।